1600 সালে সাউথ আমেরিকাতে ফার্স্ট ডিসকভার হয় গাপ্পি, ওয়াইল্ড গাপ্পি। এরপরে রিসার্চে পাওয়া যায় 1800 সালে ফিলিপিন্সে। দি ফিলিপাই প্রথম বার্বাডোস আইসল্যান্ড থেকে ওয়াইল্ড ফার্স্ট উনি ডিসকভার করেন, বাট রেকর্ডে ওনারটা আসেনি বলে ওনার নামটা কোনোভাবেই প্রথম উনি করেছিলেন সেভাবে পাওয়া যায় না। রবার্ট জন লেকমার গাপ্পি উনি 1866 সালে প্রথম ট্রিনিডাড থেকে একটা পাহাড়ি জঙ্গল নদী এলাকা থেকে উনি ওয়াইল্ডটাকে কালেক্ট করেন, করে উনি ইংল্যান্ডে পাঠান জিওলজিক্যাল সার্ভেতে। তারপরেই ওনার নামেই জন রবার্ট লেকমার গাপ্পি, ওনার নাম অনুসারেই এই গাপ্পিটার নাম করা হয়। এবং তারপরে 1900 সালে ফার্স্ট গাপ্পি ইম্পোর্ট হয় ইউরোপ টু আমেরিকা। কি দেখলে একজন নতুন হবিস্ট বুঝতে পারবে যে ওটা এ গ্রেড গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। একটা ডেমো দিয়ে বলতে বোঝাতে পারবেন কি যে কোনটা ধরুন ডাবল লেগ? তো বন্ধুরা, আশা করি ভয়েসে বুঝেই গেছেন এবং যে লেভেলের আপনারা ইনফরমেশনটা পেলেন গাপ্পি নিয়ে। তো আমাদের বেঙ্গলে গাপ্পিকে নিয়ে এইরকম ইনফরমেশন কেই দিতে পারে বুঝতেই পেরেছেন। আর যারা পাননি, যারা বেঙ্গলের বাইরে হয়তো তাকে চিনতে পারেননি, তো চলুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এবং আলাপ করিয়ে নিচ্ছি আমাদের গেস্ট, যিনি হচ্ছে নমস্কার শুভজিৎ চক্রবর্তী। থ্যাংক ইউ অনির্বাণ এখানে আসার জন্য, থ্যাংক ইউ। নমস্কার শুভজিৎ দা। অনেকদিন তোমার সাথে কথা হয়েছে কিন্তু আমি টাইম দিতে পারিনি, এটা আমারই দুর্ভাগ্য। এত জায়গায় তুমি ভিডিও করেছো, আমি নিজে দেখেছি, আমি তোমার ফ্যান এবং আমি তোমার ফলো করি সবসময় ভিডিও, আমারও ভালো লাগে। এবং অন্যদেরও বলবো তোমার ভিডিও লাইক শেয়ার করতে আর ওটাকে সাবস্ক্রাইব করে রাখতে, ভালো ভিডিও পেতে। এবং ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তুমি করছো এবং অনেক বড় বড় ব্রিডারদের যাদের থেকে শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, তাদেরও তুমি ভিডিও তুলে আনছো। তো থ্যাঙ্কস তোমাকে। থ্যাংক ইউ সুবিধ। আচ্ছা সুবিধ দা, সবার আগে একটু জানতে চাইবো যে গাপ্পি, যে আমি অনেকদের থেকেই শুনি অন্যদের সাথে ভিডিও করতে গিয়ে কিছু জনেরা হয়তো ইয়াংস্টার্স, তারা তো কিছু জন বলেছে যে গাপ্পির জল নাকি মোটামুটি 7 দিনেই পুরো তৈরি হয়ে যায়, মানে 7 দিন জল তৈরি করে ছাড়া যায়। বাট সেটা কি করে পসিবল হয়, যেখানে ধরুন একটা প্রপারভাবে, কেন দেখুন যদি কিছু ভুলচুক প্রথমেই যদি হয়ে যায় তাহলে সে তো তার গাপ্পি তো কন্টিনিউয়াসলি মরতেই থাকবে এবং সে দেখা যাবে 3-4 মাস পর্যন্ত ছেড়েই দেবে। কিন্তু সেখানে আমার জাস্ট এটা আমার মতামত আর কি, যে সেখানে তো ধরুন বেসিক যেটা ভিক্টোরিয়ান সাইকেল সেটা তো কমপ্লিট হতেই এটা 1 মাস 30 ডেজ টাইম লাগে। তো তাহলে কেউ যদি 7 দিনেই যদি গাপ্পির জলটাকে তৈরি করে 7 দিনেই ছেড়ে দেয়, নতুন টাবে বলুন, অ্যাকোয়ারিয়াম বলুন, যেখানেই ছাড়ে, তা সেটা কি তাহলে ভুল হয়ে গেল না? তো তাহলে জানতে চাইবো যে প্রপারভাবে গাপ্পির জল কিভাবে তৈরি হয়। হ্যাঁ, যে আমার যেটা এক্সপিরিয়েন্স আছে এতদিনে করে, মানে বলতে চাইছি ফার্স্ট টাইম আমি বলে দিচ্ছি যারা নতুন কেউ যদি করতে চায়, আমি বলে দিচ্ছি। প্রথমত কথা, 7 দিনে জল রেডি হয় না। আচ্ছা, কিন্তু এখানে বড় বিষয় রয়েছে, গাপ্পি যে কোনো ওয়াটার প্যারামিটারে মোটামুটি অ্যাডজাস্টেবল থাকলে গাপ্পি অ্যাডজাস্ট করতে পারে। একটা জল রেডি করতে আমাদের লাগে 1 মাস। একদম, জলটা 1 মাস রেডি করতে তার সাইক্লিং হবে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ক্রিয়েট হবে, জলটাকে আবার তুলে পরিষ্কার করতে হবে, এটা করতে করতে 1 মাস 1 মাস মিনিমাম জলটাকে রেখে তার মধ্যে আমার মতে, ব্যক্তিগত মতে, গাপ্পিটাকে ছাড়া উচিত। আর কোনো জল যদি রেডি থাকে দেন আমি সেটাকে 7 দিনের মাথায় অ্যাকোরিয়ামে পুট করতে পারি, কারণ সেই অ্যাকোরিয়ামটা অলরেডি আমার রেডি। তার জলটার সঙ্গে এই জলটা মিশিয়ে যদি আমি করি, অলরেডি ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়ে রয়েছে, তাহলে আমি সেই জলে গাপ্পিটাকে ছাড়লে আমার সমস্যাটা অনেকটাই কম থাকবে এবং বেটার থাকবে গাপ্পি। অলরেডি স্টোর ক্লোরিন ফ্রি না হলে কিন্তু সেই জল দেওয়াটা খুব মুশকিল। তার মধ্যে অনেক রকম মেটেরিয়ালস রয়েছে, সেগুলোও যদি ডিজলভ না করা যায় তাহলে কিন্তু সেই জল ডাইরেক্ট দিলে মাছের প্রবলেম আসবেই। আচ্ছা, আর জলটাকে বেস্ট কি কোনো রকম মিনারেলস বা কোনো কিছু? মিনারেলস ওয়াটার আমরা রেকমেন্ড করি। আমাদের এখানে একজন করেছে, রেভলিউশন করেছে, ছেলেটাকে আমি হ্যাটসঅ্যাপ করি, ও করতে পেরেছে বলে। ছেলেটা ভালোই করেছে, কিন্তু এখানে প্রশ্ন আছে। সেখানটা হচ্ছে আমি যখনই আরও ওয়াটার ইউজ করব,
তখনই আমার মিনারেলস কম থাকবে, সেটা কিন্তু আমার মাছের জন্য ক্ষতিকারক। সেই ক্ষতিকারক বিষয়গুলো যদি থাকে আমার মাছের প্রবলেম অ্যারাইজ করবে, প্রথমে আমি বুঝতে পারবো না, পরে অ্যারাইজ করবে। আমার মতে 80% মিনারেলস অ্যান্ড 20% যদি ট্যাপ ওয়াটার দিই সেটা ক্লোরিন ফ্রি, তাহলে কন্ডিশনটা বেটার হবে। আর নয়তো সেটাকে মিনারেলসটাকে অ্যাড করতে গেলে আমাকে কিছু সল্ট পাওয়া যায়, সেই সল্টটাকে অ্যাড করে আমি যদি ডাইরেক্ট আরও ওয়াটার করি, সেই আরও ওয়াটারের ক্ষেত্রে আমাকে সল্ট ইউজ করে সেই মিনারেলসগুলোকে বাড়াতে হবে। যেমন হাই মিনারেলস ভালো না, তেমনি লো মিনারেলসও ভালো না আমার ক্ষেত্রে। না ধরুন আমি আরও ওয়াটার তো যথেষ্ট দামি, তো সেটা ধরুন ম্যাক্সিমাম হবিসটা হয়তো পারবে না, বাট নর্মাল ট্যাপ ওয়াটার জলেই যদি কোনো কিছু সল্ট বা ভালো, মিনারেল সেফটাও ভালো, প্রাইমের ডাস্ট প্রোডাক্ট আছে, আচ্ছা ওটার সাথে যদি রক সল্ট দিয়ে মিনিমাম 7 দিন জলটাকে একটা জায়গায় স্টোর করে রাখা হয়, দেখুন আমার সব স্টোর করা রয়েছে জলে, মিনারেলস মিশিয়ে করলে কি আরো বেটার হয়? খুব 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 ভালো, খুব ভালো। বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখন ইউজ করা যায়, যেমন প্রাইমের একটা সেফ পাউডার রয়েছে, বাবলস অ্যান্ড ট্রাভেলসের একটা প্রোডাক্ট রয়েছে লিকুইডের, সব জল স্টোর করা থাকে এসব জায়গায়। এগুলো হচ্ছে জল স্টোর করে রেখেছেন, গাপিয়ে চেঞ্জ এই সব জল স্টোর করা থাকে আমার। আচ্ছা, ড্রামে আপনি স্টোর করে রেখেছি, মিনিমাম 7 দিন থাকে, তারপরে সেটাকে আমি অ্যাকোরিয়ামে দিই। স্টোর রক সল্ট, হালকা রক সল্ট, হালকা ওই সেফ দিয়ে জলটাকে রেখে দিলে 7 দিন পর থেকে আমি ওই জলটাকে ট্যাঙ্কে দিতে পারি। তো বন্ধুরা চলুন আমরা শুভজিৎ দার ওনার সমস্ত কালেকশনস দেখতে দেখতে আমরা গাপ্পি কিপিং এবং গাপ্পি নানা রকম ব্যাপার নিয়ে আমরা চর্চা করব এবং নলেজ নেব। তো শুভজিৎ দা, এটা পার্টিকুলার কি স্ট্রেন হচ্ছে? এটা হচ্ছে ব্লন্ড ইয়েলো মোজাইক, এটা ইন্দোনেশিয়ান লাইন, টাইপ অফ হাফ মুন বাট নট হাফ মুন পারফেক্টলি, এটা পারফেক্টলি হাফ মুন নয়, বাট খুব ভালো কোয়ালিটি ইন্দোনেশিয়ান লাইন। এটা ব্রিড হয় ইন্দোনেশিয়াতেই, তারপর থেকে সব ওয়ার্ল্ডে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। যাতে ধরুন একটা হবিস্ট কখনো এরকম ফিল না করে যে না দামটা আমার থেকে অনৈতিকভাবে দামটা নেওয়া হলো, জাস্টিফাইড নয়, তো সেখানে একটা খুব যদি একটা দামি একটা গাপ্পি হয় তো সেটা তো মানে অবশ্যই খুব একটা দারুণ গ্রেডের ধরতে পারি নাকি? সেটা কি গ্রেড অনুযায়ী সবসময়? না, এটা ব্যাপার না। স্ট্রেন কি অনুযায়ী প্রাইসটা কি অনুযায়ী? প্রাইসটা একটা গ্রেড অনুযায়ী হয়, আরেকটা হয় নিউ স্ট্রেন ডেভেলপের উপরে। একটা গাপ্পি দেখা যায় 10 USD 20 USD তেও পাওয়া যায়, আর একটা সেম গাপ্পি পাওয়া যাচ্ছে 50 USD 60 USD তে। কেন ডিফার করছে? অনলাইন সব কিছু সবার সামনে ওপেন, যে কেউ শিপিং করতে পারে, শিপিং করাটা বড় ফ্যাক্টর নয়। যে যার কাছে একটা ছোটো বাচ্চার কাছেও যদি টাকা থাকে সে আনতে পারবে, কিন্তু তার কোয়ালিটি বুঝতে হবে, ক্যাটাগরি জানতে হবে, তার ব্লাড লাইন জানতে হবে, কোন ব্লাড লাইন তাকে দিচ্ছে, কোন জেনারেশন তাকে দিচ্ছে, এরপর সে এনে সেম কোয়ালিটি বজায় রেখে সেম কোয়ালিটি ব্রিড করে বিক্রি করাটাই হচ্ছে অরিজিনাল ব্রিডারের পরিচয়। না এটা তো ধরুন বুঝলাম এখানে যে ব্রিডারের দিক থেকে যে পার্টটা আসে, কিন্তু তাহলে আপনি বলতে চাইছেন হবিস্ট শুধু তার দুটোই উপায় আছে কোয়ালিটি বা গ্রেডটা বোঝার, এক হচ্ছে ব্রিডার বা সেলারের ওপরে বিশ্বাস এবং তার নিজের চোখ আইকিউ লেভেল না ডিফার করে। আমি যেমন চোখটা ভালো ধরার জন্য ধরুন একটা মাছ খুব সুন্দর দেখতে, ওভারঅল খুব ভালো বিউটিফুল, মোটামুটি একটা ডিসেন্ট শেপ আর ডিসেন্ট বা ভালো কালার, সেটা ধরুন কম বেশি সব হবিস্টরাই বোঝে। কিন্তু যে 10টা পরপর একই স্ট্রেনের মাছ আছে, 10টা ওই একই স্ট্রেনের মাছের মধ্যে দুটো এ গ্রেডের আর ধরুন বাকিগুলো হয়তো বি বা সি গ্রেডের, এক্স্যাক্টলি সেইটা যে ওই গ্রেডেশনটা কি ফিচার্স মানে গাপ্পিকে কি দেখলে একজন নতুন হবিস্ট বুঝতে পারবে যে ওটা এ গ্রেড না সি গ্রেড? ভেরি গুড কোশ্চেন। প্রথমত গাপ্পির 3 মান্থের আগে প্রপার কোয়ালিটি বোঝাটা খুব টাফ। আচ্ছা, লোকে প্রথমত বোঝে না কোনটা জুভিনাইল, কোনটা সেমি অ্যাডাল্ট, কোনটা অ্যাডাল্ট পজিশনে যায়, কত মান্থ অনুযায়ী এটা এগোয়, সেগুলো লোকের কাছেও ধারণা নেই, সবটা পরিষ্কার ভিউ আসেনি এখনো, যায় নেই, ব্রিডাররা জানে না, নিজেরাই অনেকেই জানে না, তাই পৌঁছাতে পারিনি। প্রথমত গাপ্পি বোঝা যায় টেল ডরসালে। একটা সেম কোয়ালিটির মাছে বডি শেপ, আজকে যখন ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশন হচ্ছে, আমি একটা ক্যাটাগরির ফিস দিচ্ছি, সে এক্সাম্পল রেড এএফআর, আপনি তো নিজে একজন জাজিং করেছেন, বেশ কিছু আপনি ইভেন্টস, ইভেন যে এএফআর ফুল রেড যেটা আমি একটা ক্যাটাগরিতে এলো, এবার ফুল রেডের জন্য XYZ পর্যন্ত সবাই জাজিং এর চোখে তারা এক্স্যাক্টলি এটাই বোঝাতে চাইছি। কি চোখ দিয়ে আপনি তারা জাজিং করবেন যে এই মাছটা হচ্ছে বেস্ট, এটাই আমি বোঝাতে চাইছি, ডাবল এ ক্যাটাগরি, এটাই আমি বোঝাতে চাইছি দিয়েছে। এবার তার মধ্যে থেকে আমাকে ওখান থেকে চ্যাম্পিয়ন, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস তুলে আনতে হয়। এইবার কি দেখে আনতে হয়? তার কালারাইজেশন, তার বডি শেপ, তার ডরসাল,
কর্ডিয়াল ফিন, এগুলো সব কিছু ম্যাটার করে একটা গাপ্পির ক্ষেত্রে। আচ্ছা, আজকে আমরা মানে ডরসাল ফিন, কর্ডাল ফিন সবকটাই বলছেন। এখানে দু ধরনের ডেমন, এখানে এটা বডিটা, এটা হচ্ছে জেনেটিক্যালি টু বেন্ড আছে গাপ্পিগুলো। আচ্ছা, এটা ভিয়েতনামের লাইন, এটা জেনেটিক্যালি বেন্ড আছে। বাট এখানে দেখুন আরেকটা গাপ্পি রয়েছে, এর নেই, কিন্তু এরটা হাফ মুন নয়, বিগ ডরসাল বাট হাফ মুন নয়। এটা কিন্তু স্নেক স্কিন হাফ মুন, ওটা কিন্তু হাফ মুন নয়। এই যে এখানে গাপ্পিটা রয়েছে, ওই যে এইটা, এটা হাফ মুন নয়। হ্যাঁ, মানে একটা ডেমো দিয়ে বলতে বোঝাতে পারবেন কি যে আমি কোনটা ধরুন ডাবল লেগ রেড, যদি এটা অ্যাটল থাকে ডাবল লেগ রেড, আর কোনটা ধরুন মেবি বিগ রেড? গ্রেড এ, আচ্ছা, গ্রেড এ যেটা এখন দেখাচ্ছেন। হ্যাঁ গ্রেড এ, কোনো সন্দেহ নেই। বাট জেনেটিক্যালি যেহেতু দেখা যায় ড্রাগন, তো সবকটাই বলছেন না ওই স্পেসিফিক পিসটার ক্ষেত্রে? ওই স্পেসিফিক। আচ্ছা, ওটা তাহলে কি দেখে আপনি ওটাকে এ গ্রেড বলছেন? এর টেল, বডি শেপ, ডরসাল, এখানে বডি শেপে প্রবলেম হচ্ছে, বডিটা বেন্ড, সেহেতু এ ইয়ের ক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে ক্যান্সেল। আচ্ছা, বাট কোয়ালিটি গুড, কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে সে ক্যান্সেল, কারণ তার বডি বেন্ড, বডি মুভমেন্ট বেন্ড। আচ্ছা, আর এটা যাবে হাফ মুন ক্যাটাগরিতে। ক্যাটাগরি বুঝতে হবে আমাকে, কোন ক্যাটাগরিতে যাবে। আচ্ছা, আর কোনো ফিচার্স কি দেখে বোঝা যায় যে এটা কিরকম গ্রেডেশনে আমরা এটা ফেলতে? কালারাইজেশন আছে। আচ্ছা, কালার তো অসাধারণ কালার। কালারাইজেশন ধরে রাখার বিষয় রয়েছে। আমি একটা গাপ্পি আনলাম, সেই গাপ্পিটা দেখা গেল ডে বাই ডে আমার গাপ্পি ডিক্রিজ করছে কালারাইজেশন, তার মানে সেই কোয়ালিটিটা ওই 10-20 USDর মধ্যে দাঁড়াবে, তার উপরে দাঁড়াবে না। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কি স্ট্রেন হচ্ছে আপনার? এটা ব্লু ড্রাগন, স্নেক স্কিন ব্লু ড্রাগন হাফ মুন, আর ওইখানে রয়েছে প্ল্যাটিনাম স্নেক স্কিন ব্লু ড্রাগন রয়েছে ওখানে, ওই যে ওই আরেকটা বিগ ডরসাল, এই যে স্টেনটা, এই যে এইটা, এইটা, ওকে ওকে, এই যে এইটা 250 USD। যখন ফার্স্ট এটা ভিয়েতনামে গাপ্পিটা ব্রিড হয়, লাইন ভিয়েতনাম, ব্রিডার ফ্রম ভিয়েতনাম, তা এই গাপ্পিটা যখন ব্রিড হয় ফার্স্ট, এটা হচ্ছে কই গোল্ড গ্লাসবেলি, এই যে বাচ্চা হয়ে রয়েছে দেখা যাচ্ছে, একদম একদম। ফিশটা দারুণ দেখতে। এই ফিশই আবার, এই আমি দুটো ডিফারেন্স বোঝাচ্ছি কেন, কোয়ালিটি। এই ফিশই অন্য ব্রিডারের কাছে পাওয়া যেত ভিয়েতনামে, তার দাম কম, কিন্তু তার স্টেবিলিটি নেই। এই ফিশটা যেখান থেকে আনা হয়েছে, যে এনেছে ইন্ডিয়াতে, 80% তার স্টেবিলিটি আছে এবং ফিশটার কোয়ালিটিও বেটার। এরকম অনেকেই পাওয়া যাচ্ছে যার কোয়ালিটি মিনিমাম 30%, মানে কইও বেরোবে না 30%, সেই ফিশ বিক্রি করছে কমে। সেই ফিশ মানুষকে বুঝে কিনতে হবে, দেখে কিনতে হবে। সুবিধা, একটা ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আমার এক্ষুনি মাথায় এলো, মানে আমি ইন্টারাপ্ট না করে ভাবছি না। তো কোশ্চেনটা হচ্ছে, এটা দেবেন যে কোনো গাপ্পি কিপার ব্রিডার সবারই মাথায় আসতে পারে, সেইটা হচ্ছে যে ধরুন আপনি যেহেতু ব্রিডার, আপনি বলতে চাইছেন আপনি মাছটা স্টেবিলিটি দেখে সেই অনুযায়ী সেটা আপনি দাম আপনি দেবেন এবং সেই অনুযায়ী কিনবেন, রাইট? এক্স্যাক্ট। কিন্তু এবার আমার কোশ্চেনটা মেন হচ্ছে, একজন হবিজ যে ব্রিডিং তার করার উদ্দেশ্য নয়, সে শুধু পুষবে, সে কি স্টেবিলিটি তার তো দেখার কথা, তার কাছে কোনো মায়নে রাখে না। তাহলে সে তো মানে ওটা দামটা স্টেবিলিটি অনুযায়ী দেবে না। তো তাহলে কি আপনি কি ব্রিডারের জন্য দাম আলাদা রাখেন আর কিপারের জন্য আলাদা রাখেন? কিছু ক্ষেত্রে আমাকে নিয়ে প্রশ্ন ওঠে। আচ্ছা, যে কিছু ক্ষেত্রে আমি স্টুডেন্টদের হবির জন্য কমে দিই, এবং কিছু যারা পারে এফোর্ড করতে তাদের বেশি দামে দিই। আচ্ছা, তাতে যদি আমি খারাপই হই, বাট আমি স্টুডেন্টদের কমে দেওয়ার চেষ্টা করি সব ক্ষেত্রে। এটা হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। ইন্ডিয়াতে এটা ফার্স্ট টাইম। এটার নাম হচ্ছে ব্লন্ড অ্যালবিনো ব্লন্ড রেড ড্রাগন। ইন্ডিয়াতে এটা ফার্স্ট টাইম এসছে। এটা ভিয়েতনামের স্ট্রেন, ব্রিড ভিয়েতনাম, ব্রিডার্সও ভিয়েতনাম। ব্রিডিং তো ডেফিনেটলি আপনি করবেন। হ্যাঁ, এটা ব্রিডিং করব। এটা নিউ স্ট্রেন, নিউ স্ট্রেন সময় একটু এক্সপেন্সিভ হয়। 100 দারুণ দারুণ। এটা গ্লাস বেলি, সব ট্রান্সপারেন্ট, সব দেখা যাচ্ছে। এই যে এর বাচ্চা হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। একটা ইউলিশ শেড চলে এসছে পেটের মধ্যে ফিমেলটার। আমার কাছে আরও রয়েছে টোপাজ হাফমুন, খুব শিগগিরই এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সেকেন্ড টাইম আমি এটাকে আনালাম ভিয়েতনাম থেকে। অ্যালবিনো শর্ট বডি রেড রোজ রেড এয়ার, এটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে, কিছু দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে সেলের জন্য। এর মধ্যে আরও গাপ্পি রয়েছে, সেটা হচ্ছে কই
প্ল্যাটিনাম রেড টেল কই, অ্যালবিনো, ব্লু ডাম্বো এয়ার রয়েছে। আচ্ছা, শর্ট বডি এএফআর রয়েছে, ইন্দোনেশিয়ান লাইন, টাইগার রয়েছে, ম্যাজেন্ডা টাইগার রয়েছে। সুবিধা, আপনি যে ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল কম্পিটিশনসে জিতেছেন অথবা মেবি ফার্স্ট বা সেকেন্ড হয়েছেন, সেগুলো কি দেখা যেতে পারে? অল ওভার ওয়ার্ল্ড গাপ্পি কম্পিটিশনে সেখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। ইন্টারন্যাশনাল এটা ইয়ে ছিল কম্পিটিশন, গাপ্পি কম্পিটিশন ছিল। আর ইন্টারন্যাশনালি যেগুলো হচ্ছে অনলাইন হয়েছে, আমি তার সার্টিফিকেট প্রোভাইড করিয়ে দেবো। অবশ্যই প্রচুর ইয়াং গাপ্পি হবে, যেমন আপনাকে গুরু মেনে আপনার থেকে অনেক কিছু শিখেছেন সামনের প্রজন্ম। সিমিলারলি আপনারও কি কোনো একজন কেউ কি গুরু ছিল? আপনিও কারোর থেকে কি সেই হিসেবে একদম যদি গুরু যদি বলতে হয়, দিয়ান আমার থেকে ছোট, ইন্দোনেশিয়ান, আমার গুরু ওই। এটা হচ্ছে পার্পেল ড্রাগন, ডাম্বো এয়ার, হাফ মুন। এই স্ট্রেনটা ইন্দোনেশিয়ান স্ট্রেন লাইনটা। তো শুভজিৎ দা, তোমার লোকেশনটা একটু জানতে চাইবো, লোকে কিভাবে তোমার এখানে লোকেশনে আসে? প্রথমত যদি কেউ হাওড়া থেকে আসে, হাওড়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, 8B বাস স্ট্যান্ড থেকে অটো বা রিক্সা করে আমার অ্যাড্রেসে বাদল মিষ্টান্ন ভান্ডার চলে আসতে পারবে। আর অল ইন্ডিয়াতে কি আপনি? অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল, কোনো অসুবিধা নেই। আর আপনাকে কি নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করা যাবে? 8013476177। অসাধারণ। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের শুভজিৎ দাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই মতোই আমি শেষ করছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।